জানিস বন্ধু, আজকাল মনটা খুব ভারী লাগছে। মনে হচ্ছে জীবনটা দৌড়ে চলে যাচ্ছে আর আমি পিছনে পড়ে যাচ্ছি। কি হয়েছে বন্ধু? তুই এমন কেন ভাবছিস? কারণ মনে হচ্ছে আমি আল্লাহ থেকে অনেক দূরে চলে এসেছি। ভিতরটা ফাঁকা ফাঁকা ভাব লাগে। এটাই তো ভালো লক্ষণ বন্ধু। যে মানুষ নিজের ভুল বুঝে সেই তো আল্লাহর পথে ফিরে আসার প্রথম ধাপ এগিয়ে নেয়। কিন্তু আমার লজ্জা লাগে ভাই, নামাজও ঠিকমতো পড়া হয় না। তাছাড়া মাসের পর মাস কোরআন মজিদও খোলা হয় না। সময় পাই না এমন অজুহাত দেই, কিন্তু মোবাইল চালানোর সময় ঠিকই পাই। এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। সে চায় তুই ভাব আমি পারবো না, কারণ আমি ভালো মানুষ না, যাতে তুই প্রথম পদক্ষেপেই হেরে যাস। কিন্তু আমার একটি বইও আছে। আল্লাহ তাআলা কি সত্যি আমাকে ক্ষমা করবেন? এত ভুল, এত গুনাহ করেছি আমি। আল্লাহর রহমত সমুদ্র থেকেও বড় ভাই। তুই যদি সৎ মন নিয়ে ফিরে আসতে চাস তাহলে আল্লাহ তোকে ফেরত পাঠাবেন না। বলতো ভাই, আমি শুরুটা করব কিভাবে? তুই ছোটটাকে শুরু কর ভাই। মানুষ ভাবে একদিনে সব বদলে ফেলতে হবে। না ভাই, আল্লাহ তাআলা ধীরে ধীরে বদলানোকে পছন্দ করেন। মানে আমি ঠিক বুঝলাম না। ভাই, আজ শুধু ফজরের নামাজটা পড়ো, 2 মিনিট কোরআন তিলাওয়াত করো, আর 5 বার আস্তাগফিরুল্লাহ বলো। এটাই তোমার থেকে শুরু। শুনতে সহজ, কিন্তু আমি নিজেকে সব সময় কঠিনভাবে বিচার করতাম। ভাবতাম আমি কখনো ভালো হতে পারবো না। ভাই, মানুষ ভুল করবেই, কিন্তু ভুল বুঝে যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাকেই ভালোবাসেন।